তো আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বের হয়ে গিয়েছি, আজকে আমাদের থাইল্যান্ডের লাস্ট ডে। এখানে একটা থাই মেসেজের নাম কি দেখেন। তো আমরা আজকে একটু মলে যাব, পাতায়া সিটি লেখা যেটা, সেটা যাওয়ার কথা ছিল বাট যেতে পারি নাই। এখন আমরা একটু টার্মিনাল 21-এ যাব, ওখান থেকে হচ্ছে নাইট মার্কেটে যাব। তো আমরা যাই, এখান থেকে সোজা হেঁটে গেলেই টার্মিনাল 21, বেশি দূরে না, ওই যে বিগ সি ওইখানে টার্মিনাল 21। তো আমরা যাই, পৌঁছে আবার আপনাদের সাথে কথা বলবো। তো আমরা টার্মিনাল 21, ওই যে ওখানে যেতে যেতে ব্রেক দিয়ে দিয়েছে নাওরার আম্মু। এখানে কিছু দোকানপাট দেখে থেমে গিয়েছে, এখানে একটু দেখবো, দেখি এখানে কতক্ষণ করে, তারপর আবার টার্মিনাল 21-এ কি জরিমানা দেয় দেখি। এখানে সব সি ফুড আছে, এটাও হচ্ছে একটা ফুড কোর্টের মতো ডাব। তো ওখান থেকে কিছু কিনে নাই, এখন দেখি টার্মিনাল 21-এ কি অবস্থা। এখানে সব মাসাজ 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 মাসাজ, যেদিকেই তাকাবেন সেদিকেই মাসাজ, গ্রিন মাসাজ, ইয়েলো মাসাজ, রেড মাসাজ, কি মাসাজ আল্লাহ জানে। এই যে আমরা আসলাম, সকালে দেখেছিলেন আমি এই রাস্তা দিয়ে গেলাম। আসলে আমার কাজ হচ্ছে সকালবেলা একলা বের হয়ে এক্সপ্লোর করা, কোন জায়গায় কি আছে। এরপরে হচ্ছে এই যে দুই ম্যাডাম বের হবে, বের হয়ে এখানে যাব ওখানে যাব। তা আমি আগে সকালে বের হয়ে দেখে নিই যে কোন জায়গায় কিভাবে শর্টকাটে যাওয়া যায়, কোন জায়গায় কি আছে, যাতে আমাদের ইজি হয় রাতে ঘোরার জন্য। চলে এসেছি সেই এতবার বললাম যেটা টার্মিনাল 21, সেখানে গেট নাম্বার 1, আমরা এটা দিয়ে ঢুকবো। তো যাই, আসো চলো। গেট 1 দিয়ে আমরা ঢুকছি। ও এখন মনে হয় বরফ, শীতের দেশে চলে আসছি। এখানকার হিসাবই হচ্ছে আপনি একটা কফি নেবেন বড়, মলে ঢুকবেন, মলে ঘুরতে থাকবেন, শেষ। এখানে লাগেজ বিক্রি করছে, স্কুটি বিক্রি করছে, ইলেকট্রিক। চলো ওই সাইডটা যাই। এই যে টি শার্ট, এখানে 70% ডিসকাউন্ট চলছে। এরকম আপনার সব জায়গায় দেখবেন কম বেশি ডিসকাউন্ট চলেই, কোনটা 70, 40, 30, 50। আমি তো মনে হয় ভুল জায়গায় চলে আসছি। এখন পুতুলের দোকান দেখে তো আমার মনে হয় পাগল হয়ে যাবে। এটা তুমি ওই সাইডটা দেখে আসো। হ্যাঁ আমরা, আচ্ছা যাও। চলে গিয়েছে মায়ের কাছে, আল্লাহ জানে আজকে কিরকম গলাটা কাটে। এই যে ওদের একটা দেওয়া খুব সুন্দর, মিস্টার DIY। চলো সমস্যা নেই, চলো আমরা আবার আরো উপরে যাব, দেখি এখানে কি আছে, কি পাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম নাওয়ারের জন্য এরকম একটা হেডফোন নেব, কারণ হচ্ছে আমরা যেহেতু এখন ফ্লাইটে রেগুলার আপ ডাউন করছি, তো হচ্ছে ফ্লাইটে উঠলে কানটা ধরে যায়। তা আমাদের ইয়ারবাডস হেডফোন সবই আছে, আর নাওরের ইয়ারবাডসও হয় না, হেডফোনও হয় না। তো যার জন্য নাওরের জন্য এটা একটা নিব। এটার দাম কমই, এটা হচ্ছে কত, 300 বাত। তাহলে হচ্ছে 300 দুগুণে 600, 1200 টাকা। ভালো, এটা বাচ্চাদের। আর এটা একটা আছে 200, মানে এটা 800 টাকায় ইয়ারবাডস। এটা থাই কোম্পানি হিসাবে ঠিকই আছে। ডিআরওয়াইতে মোটামুটি দেখলাম দাম কম। তো আমরা দেখি আর কি পাওয়া যায়। এই যে লাইট, আমার ফ্রেন্ডদের একটা রিকমেন্ড ছিল ডিজে লাইট, আমাদের পার্টি করার জন্য ডিজে লাইট লাগবে। এখন এটা দেখি এটা কি, এই লাইট কি না আমরা দেখব। তো নেওয়ার জন্য এটা আমরা নিলাম, আর একটা জুতা নিলাম, এটা আমরা চেক করে দেখি কি অবস্থা। আপনারা দেখলেন আমরা মিস্টার DIY এখান থেকে হচ্ছে একটা হেডফোন নিয়েছি, নাওয়ার একটা জুতা নিলাম, নাওয়ার জন্য হচ্ছে ওই যে চুলের ব্যান্ড, আর ও কি জানি নিল উল্টাপাল্টা, নোক না কি জানি ওইটা। এখন আবার এখানে ঢুকেছে, দেখি এখানে কি নেয়। এখানে তো সেল চলতেছে, মানে 12 মাসই সেল দেয়, আর 12 মাসেই আমাদের ছেলেদের পকেট খালি হয়। তো দেখি কি নেয় না ওরা রাম্মু।
একটা মজার জিনিস দেখে ক্যামেরাটা ওপেন করলাম। দেখেন তো এটা কি, টাইগার বাম। আপনারা এটা অনেকে চিনেন, অনেকে জানেন যে, একটা মিনিট দাঁড়াও, অনেকে জানেন যে আমাদের বাংলাদেশে একটা টাইগার বাম পাওয়া যেত, লাল একটা স্টিলের ডিব্বার মধ্যে। এই সেই টাইগার বাম, এটা বাংলাদেশে মনে হয় না বর্তমানে পাওয়া যায়। তা আমি হচ্ছে আমার মামার জন্য, বাসার জন্য এগুলো নিয়ে যাই টাইগার বাম। এগুলো অনেক ভালো থাইল্যান্ডের। আসলে আপনার হচ্ছে এই যে মেসেজের ক্রিম, এরপরে হচ্ছে আপনার কি বলে এখানেও দেখেন ডিসকাউন্ট, আপনার মেসেজের ক্রিম, এরপরে হচ্ছে এই বামবুম, এগুলা খুব সস্তা আর এগুলো খুবই ভালো। এগুলো আপনারা কিনতে পারেন, এগুলো চোখ বন্ধ করে। এই যে আরেকটা মেকআপের দোকানে ঢুকেছে, দেখি এখান থেকে আবার কি নেয়। বলো। এটা হচ্ছে জেনুইন মেয়েদের কি লাভ সেকশন, লাইক আমরা মেয়েরা হচ্ছে স্কিন কেয়ারের জন্য অনেক ডাইহার্ড আর কি ফ্যান। বাংলা কথায় যে ছেলেদের পকেট খালি করার জায়গা, আর কিছু না। চলো চলেন সবাই আমরা যাই, নতুন দেখি আর কোন জায়গায় যাওয়া যায়। তো এখন আমার হচ্ছে যে এখানে চলে আসছে, এটা মেবি থাইল্যান্ডের গুড লাক ক্যাট, আমি শিওর না। এটা হচ্ছে যে আমার বাসায় একটা আছে, এটা এই হাতটা নাড়ায়। আর এই যে বড় বড় টেডি। কি জিজ্ঞেস করো, বলো তোমার নাম কি জিজ্ঞেস করো। হাতে নিয়ে দাঁড়াচ্ছে, ফটো সেশন হচ্ছে নাওয়ারের। যাবা দেখেছেন, মানে বলতে না বলতেই ওর চোখ চলে গেছে। দেখেন, মানে ওর হচ্ছে মুখস্থ যে এইখানে এইটা, ওইখানে ওইটা। এখানে আরেকটা বেবি, ওই যে নামার যাচ্ছে। দেখেন, মানে এই যে এই খেলনাগুলো খেলতে খেলতে না ওর মুখস্থ হয়ে গেছে যে এখানে গেলে, এখানে টাকা দিলে, এইভাবে হচ্ছে এটা ঘোরালে এই পুতুলটা আসবে, ওই পুতুল আসবে। তো যাক, সমস্যা নাই, আমরা এটা খেলবো। আমারও ভাল লাগে এটা। কোনটা নেবা বলো? এইটা কি লাবুবু? এটা লাবুবু ফিজা, এটা কি লাবুবু? হ্যাঁ এইটা নি, এইটা ট্রাই, আমরা আবার ট্রাই করছি। 100 ভাগ নিয়ে নিয়েছে। চলে আসছে এইটা, এটা আমার মেবি এইটা, এটা বা এইটা, যেটা বলতে যেখানে একটা ক্লোজ দেখাও। এইটা না, এইটা মানে এইটা। তো আমরা ওখান থেকে ডল নিয়ে নিলাম। ডল নিয়ে এখন হচ্ছে আমরা যাব KFC। আমরা KFC পেয়েছি এখানে, আমরা KFC থেকে কিছু অর্ডার দিয়ে খাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আর একটা বিষয় যে KFC, আপনি বাইরের দেশে KFC, এরপর হচ্ছে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, এগুলোর খাবারের স্বাদ টোটালি ভিন্ন, আলাদা পাবেন। এই যে KFC, আগে আমরা ইন্ডিয়াতে KFC নিতাম এখান থেকে। এই যে, তো আমরা একটু মিস করে ফেলেছিলাম, ওইটা থাই ল্যাঙ্গুয়েজ ছিল, আর এই পাশেরটা হচ্ছে ইংলিশ। তো এটা থেকে আমরা অর্ডার দিব। বেস্ট সেল প্রমোশনস, আগে আমরা প্রমোশন দেখবো, প্রমোশনে কী আছে আমরা একটু দেখে অর্ডার করে তারপরে জানাই আপনাদেরকে। এই যে এখানে আমাদের খাবার চলে আসছে। এখানে আমার মেয়ে হচ্ছে খুবই খুশি। হাই দাও, হাই। কারণ তার হচ্ছে KFC অনেক ফেভারিট। সে বাংলাদেশে থাকতেও হচ্ছে গিয়ে KFC অনেক লাইক করে। তো ঠিক আছে, আমরা খেয়ে কথা বলবো। আমরা আছি KFC-তে। KFC-র একটা সব থেকে মজার জিনিস দেখাই। 200 টাকার আমরা জিনিস কিনেছি, মানে খাবার। উপরে দেখেন কি লেখা, ফ্রি রিফিল, মানে আপনি যতবার মন চায় ততবার রিফিল করে নিতে পারবেন। আমরা 1 গ্লাস নিয়েছি, আবার 1 গ্লাস নিচ্ছি। মাঝখানটা বরফ, যেটা বরফ। ভালো লাগলো বিষয়টা। ভাই, ফ্রির সাথে সাথে সেলফ সার্ভিস, নিজের ময়লা নিজে পরিষ্কার করো। সস এখানে নেওয়ার অপশন আছে, নিজের ময়লা নিজে ফেলবা, কোনটা পেপার কোনটা। এই সেকশন থেকে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করবা। কোনখানে যাবা? এত জামা কাপড় দিয়ে কি করবা?
যে বাচ্চা বাচ্চা, এটা কোনখানে ছবি উঠাই দিব? দাঁড়াও, ভিডিও করে স্ক্রিনশট নিয়ে নিবা। তো এখানে দেখেন 90% সেল, 90% সেলও 190 বাদ। লিলেন কাপড় এমনি ভালো। আপনার এটা আপনি যেটাই পাবেন সব 4 দিয়ে গুণ করবেন। বাচ্চাদের গাউন স্টাইল 90% অফ। এটা কত? গেঞ্জিটা এখন যাই নেবেন সবই 190। এটা 160। হাফ প্যান্ট 160। কেনাকাটা করছি আর আমাদের হচ্ছে সেই ফ্রি কেএফসির ডিউ খাচ্ছি। গোডাউন ওনারা গোডাউনে ঢুকেছে। তো ডাবের এটা কি বলতে পারি না, সিরাম। আপনারা আপুরা যারা আমার ভিডিও দেখছেন তারা বলতে পারবেন এই সিরাম এগুলোকে কি। এটা আমি বলতে পারবো। এক্সকিউজ মি, এটা চুলের কালার, কারণ আমি কালার করি, এটা আমি বলতে পারবো। পারফিউম সেকশন আছে কিনা দেখি। আসলে পারফিউম আর হচ্ছে গ্যাজেট, এই দুইটাই আমার খুব পছন্দর। কাপড় চোপড়ের থেকে বেশি পছন্দ পারফিউম আর গ্যাজেট। না, এটাও মেয়েদের অংশ। এই যে এখানে ভিক্স, বামবুম এগুলো পাওয়া যায়। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন গিফট হিসাবে এটা চোখ বন্ধ করে কাউকে দিতে পারেন। এটা হচ্ছে যে নাকের, যদি নাক বন্ধ থাকে তাহলে এটা ইউজ করা যায়। অনেকটা অ্যানেস্থেস, মানে না সরি, এটা কী জানি বল, আমি বারবার ভুলে যাচ্ছি। নাকের মধ্যে যে আর কি, না ইনহেলার টাইপের, সরি ইনহেলার টাইপের। এখানে বাম, এগুলো ভালো। তো পারফিউম সেকশানে যাই। এই ছেলেদের কী মেকআপ, জীবনে কখনো দিই নাই মেকআপ। পারফিউম সেকশন, একটা মিনিট। নাওয়ার মোর ফোন চাওয়া শুরু হয়ে গেছে। 2 মিনিটের জন্য ভিডিও করতে দেয় না। ফোন দাও, দিয়ে দিই ফোন। তারপরে আজকে হয়তো আপনারা ফুটেজ একটু কম দেখতে পাবেন, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কই যাবা? আজকে আমার পা ব্যথা করতেছে, পাটা টিপে দাও, তাহলে আইসক্রিম খাওয়াবো। তা পাটা টিপে দাও, তারপর নিয়ে যাব। তো চলো। জুতাটা খুললা কেন? হ্যাঁ চলো। একটু পাটা ব্যথা করতেছে, একটু টিপে দাও, একটু টিপে দাও, একটু টিপে দাও না। একটু আগে পাটা টিপতেছিল, যেই আমি বলছি যে ক্যামেরাটা অন করি, হ্যাঁ তো একটু দেখাই, আর পা টিপে না। ভাই একটুকু পোলাপানের কি মান সম্মান, কি মান ইজ্জত, আল্লাহ। কেন ওখানে কি বলে, কোথায় যাবো? বাসায় যাবো? বাসায় ওইটা কি কিরকম বাসা? কোনটা আমি দেখতে পাচ্ছি না। কোনটা তুমি একটু দেখো, একে দেখাও, হাত দিয়ে দেখো কোনটা। এই যে প্যান্ট খুললে সবাই দেখে নিবে এখনই। বাসায় যাব? ও বুম বুম, এটা বাস। ও আচ্ছা, আমি বাসে যাব। একটা হাই দাও সবাইকে, জিজ্ঞেস করো কেমন আছে সবাই। ভালো আছো? চলো। চলো দেখবেন এখন একটা চিৎকার দিবে। তাহলে তুমি খেলে আসো, হ্যাঁ আমি যাই। বাসায় না যাবা বললা? নামো তুমি, তাহলে নামো। হ্যাঁ আমি একটু পরে আসি। জায়গা আমি বাবা চলে গেলাম। আস্তে আস্তে। কোথায় যাব?
তুমি কিছু কিনবা, টাকা কই তোমার? আইসক্রিম নাই এখানে। কি খাবা? হাত, এটা বেগুন। আর এটা ড্রাগন ফ্রুট না। আরে এটা ড্রাগন ফ্রুট না, এটা ড্রাগন ফ্রুট না। মার্কেট বন্ধ করে দিছে। আর এই দেখেন এখনো কিনেই যাচ্ছে ভাই রে ভাই। মার্কেটিং এর যে পোকা, কি পোকা, খালি সেলটা দেখছে এখানে 70% সেল। কই এটা শাটার লাগাই দিছে, তারপরও মার্কেটিং করতেছে। আর এখানে মেয়ে জ্বালাইতেছে। মার্কেট ক্লোজ করে তারপরে বের হইলো নাওয়ার রাম্মু। এখন যাব বাসায়। আমাদের বাসার ওই যে ওখান থেকে মেবি ট্যাক্সি ওখানে, নাহলে এখান থেকে ট্যাক্সি নিয়ে আমার বাসার দিকে চলে যাব। তো আমরা এই যে টার্মিনাল 21 থেকে বের হয়ে গেলাম শপিং করে। নাওয়ারের মা কি জানি একটা ব্যাগ কিনেছে। তো এখন আমরা টেম্পুতে বাসায় যাব। আপনারা তো জানেনই, আপনারা দেখেছেন যে আমি সকালবেলা এখান থেকে টেম্পুতে উঠেছি। এখন ওর আম্মুকে নিয়ে যাই। ওর আম্মু এখন উঠলো টেম্পুতে, নাওয়ার উঠছে, আমিও উঠছি। এখন টেম্পুতে বসলাম। এই যে এটা টেম্পুর হেল্পার, ভিআইপি হেল্পার এই টেম্পু। তো আমাদের টেম্পু ছেড়ে দিল, সবাই একসাথে আমরা উঠলাম। আসলে এখানে টেম্পু করে না ভরলেই ছেড়ে দেয়, একটা সময় আছে। আর কাওয়াসাকি নিনজা। তো আমরা আমাদের সেই বিচ রোডে চলে আসলাম, আমাদের হোটেলের সামনে। এই যে পার্টি চলছে, আমরা এখন দেখি কিছু খাবো। এখানে সবাই 7-11 থেকে মনে হয় ডিনার লাঞ্চ করে। এই দেখেন প্রচুর রাশ, কারণ 7-11 থেকে আমরা ডিনারের জন্য কিছু নিতে আসছি। দেখি কি পাওয়া যায়, আজকে কি খাবো। যেহেতু দুপুরবেলা আমরা খিচুড়ি খেয়েছি, রাত্রে একটু ডিফারেন্ট কিছু খেতে চাচ্ছি। দেখি